আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন একটি দিন, নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার রান্নাঘর থেকে। কারণ এখন দুপুরে রান্না বাড়া শুরু করছি। আর হ্যাঁ, শুভ দুপুর সবাইকে। দুপুর থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম, কারণ সকাল থেকে একদম সময় পাইনি ভিডিও করার। মানহা প্রচণ্ড পরিমাণে বিরক্ত করছিল, তাই সকাল থেকে আর কোনো ভিডিও করা হয়নি। এখন দুপুর থেকে ভাবলাম একটা ছোট্ট ভিডিও বা ব্লগ আপনাদের সাথে শেয়ার করা যাক। আর আজকে সকালে নাস্তা বানাইনি। সকালে ঘুম থেকে উঠে মানজারের পাপা বের হয়ে গেছে। মানজারের পাপা বাসায় নাস্তা করে নাই। আমি, মানজার আর মানহার খিচুড়ি ছিল, মানহাকে সেই খিচুড়িটাই খাইয়ে দিয়েছি। আর আমি আর মানজার টোস্ট বিস্কুট আর চা, এটাই ছিল আমাদের সকালের নাস্তা, বুঝছেন। এখানে মানজার আমাকে হেল্প করছে। মানজার এই প্রথমবার আলু ছিলছে। আমি ওকে দেব না, আমি বলতেছি যে না, তুমি পারবে না, হাতে লেগে যাবে, ব্যথা পাবে। কিন্তু তারপরে ও জোর করে ছিলতেছে, ও চেষ্টা করতেছে আসলে পারি কিনা দেখার জন্য। এই যে আমি পারি তো, তোমরা খালি বলো এই যে অর্ধেক ছিলেছে আর অর্ধেক ছিললেই আমি নেক্সট আইটেম নিব। দেখেন আলু ছিলতেছে, কিরকম লাগতেছে আলু ছিলে তোমার? অনেক ভালো লাগছে। কি খুশি দেখেন, পড়াশোনা করে এত খুশি হয় না, কাজ করে যত খুশি হচ্ছে, মানে আলু ছিলে যত খুশি। আরেকটা দূরের থেকে ভাইয়া ভাইয়া গান শুরু করে দিছে, দেখছে কি শুরু করছে, ভাইয়া ভাইয়া করতেছে। ভাইয়াকে কাজ করতে দেবে না, ভাইয়ার কাজ করতে মন চাচ্ছে, আর বোনের এখন খেলা করতে ইচ্ছে করতেছে। আমি এতক্ষণ খেললাম তাও আমার মন ভরলো না। আর আমি এখানে বসে বসে সব কিছু গুছগাছ করতেছি। এখানে পেঁয়াজ কাটতেছি, বটবটি কাটছি, বটবটি আলু দিয়ে তারপর তেলাপিয়া মাছ রান্না করব। আর ডাল রান্না করে ফেলছি, ডাল রান্না হয়ে গেছে। এখন আর করব, মজক ভুনা করব। ভাত আর ডাল হয়ে গেছে, এখন এই দুইটাই বাকি আছে। এখন শুরু করে দিলাম দুপুরের রান্না বাড়া। আর দুপুরের রান্না বাড়ায় সব কিছু গুছগাছ করে আস্তে আস্তে আমার অনেকটা লেট হয়ে গেছে। আর অনেকটা লেট হওয়ার কারণ একটাই, আমার এলপি গ্যাসের প্রবলেম দেখা দিয়েছিল। তাই সকাল থেকে লাইনের চুলায় গ্যাস ছিল না, আর এলপি চুলা ধরাতে পারছিলাম না, ওইটা চাবিতে প্রবলেম দিচ্ছিল। তাই একদম কাজকর্ম বন্ধ করে বসে থাকতে হয়েছে। মানজারের পাপা বাসায় এসে ওইটা ঠিক করে দিছে, প্রবলেম সলভ করছে, তারপরে চুলা ধরাতে পেরেছি। ভাত ডাল অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর বাকি এখন তরকারি আর কি আছে আসেন দেখাই। এর আগে তো বলেছি, তারপরও আবার একটু বলে দেই। এই যে এটা পেঁয়াজ কেটে নিয়েছি, এই পেঁয়াজ দিয়ে ডাল বাগার করব। তারপর এই যে এখানে আছে লুইবা আর আলু, মানে বটবটিও, যারা যারা বটবটি নামে চিনেন, লুইবা বা বটবটি আর আলু। এইটা হলো তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। তেলাপিয়া মাছটা পরিষ্কার করে একবারে হলুদ মরিচ মাখিয়ে নিছি। আর এটা হলো খাসির মজক, এই মজকটাকে ভুনা করব। আর এখানে যে ডাল রান্না হয়ে গেছে, কিন্তু ডালটা এখনো বাগার দেওয়া হয়নি, ডালটা বাগার দেওয়া বাকি আছে। ডাল বাগার দেওয়ার জন্য এখানে তেল বসিয়ে দিছি, তেলটা বেশি করেই দিছি, একবার এই তেলেই মাছটাও ভেজে ফেলবো। একবারে তেলটা গরম হলে তারপর উঠিয়ে এটার মধ্যে মাছটা ভেজে ফেলবো। এই হলো আমার এখনকার মতো আপাতত আপডেট, যা আপনাদের দিয়ে দিলাম। আর সেই সাথে আমার এখানে অনেকগুলো বাসন পেলা জমে আছে, যেগুলো আমি এখনো ক্লিন করতে পারি নাই। আজকে অনেক লেজি সময় পার করছি। প্রথমত মানহা বিরক্ত করতেছে, দ্বিতীয়ত মন মেজাজ এমনিতেও ভালো নাই। কোনো ভিডিও করাতে একদমই আনন্দ বোধ করতেছি না, মানে ভিডিও করতেই ইচ্ছে করতেছে না। দেশের পরিস্থিতি যেরকম হয়ে যাচ্ছে দিন দিন, এরকমের মধ্যে মন মেজাজ ভালো না থাকাটাই স্বাভাবিক। আর
আর সেই সাথে মানহা মানজারেরও আজকে মনটা বেশ খারাপ। মানহা মানজারের আজকে মন খারাপের কারণ হলো আমার ননদ, মানে আমার ননদ যে এসেছিল সে আজকে চলে গেছে। তো আমার ননদের 2 বাচ্চা আপনারা তো দেখছেনই, সবসময় আমার ঘরের মধ্যেই বেশিরভাগ সময় থাকতো, খেলাধুলা করতো। মানে যখন যখন শুধু মানজার যখন ঘুমাতো বা পড়াশোনায় ব্যস্ত থাকতো, ওই টাইমগুলো বাদে বেশিরভাগ সময় ও আমার ঘরেই থাকতো। বাচ্চারা একসাথে খেলাধুলা করতো বা আমার সাথে এসেও মজা টজা করতো। তো ওরা আজকে চলে গেছে, তাই মানজার মানহারও আজকে একটু মনটা খারাপ, মিস করতেছে ওদের। সব মিলিয়ে এরকমই চলতেছে। আসলে দীর্ঘদিন একসাথে থাকার পর যখন কেউ চলে যায়, ঘর খালি হয়ে যায়, তখন অনেক বেশি মানে কষ্ট হয়। এই দুপুর টাইমটা আপনারা দেখছেন, আমার ভিডিওতেও অনেকবারই দেখাইছি যে দুপুর টাইমটা আমি রান্নাঘরে রান্না বাড়া করি। আর মানজার, মানহা, ফাইয়া, সাফা সবাই ঘরের মধ্যে খেলাধুলা করে, আমি রান্না বাড়া করি। একটু পরপর ওদের সাথে গিয়ে একটু দুষ্টামি ফাজলামি করি, আবার আসি, আবার রান্না বাড়া করি। এরকম করেই আমার দিনকালও কাটে। ভালোই লাগে অবশ্য বাচ্চাদের সাথে আনন্দ ফুর্তি করতে, বাচ্চাদের সাথে খেলাধুলা করতে আমারও ভালো লাগে। আগেও আমি অনেক বাচ্চাদের সাথে সময় কাটাতে পছন্দ করতাম, সময় কাটাতে পারতাম, কিন্তু এখন আগের মতো আর অতটা পারি না, কারণ নিজের সংসারও বড় হয়েছে, সংসারের কাজ হয়েছে। তারপর আমার কাছে বাচ্চা কাচ্চা ভালোই লাগে। একটা করার মধ্যেই ডাল বাগার দেব, ডাল বাগার দেওয়া শেষ। এখন মাছটা ভেজে নেব, মাছ তুলে তারপর শুধু তেলটা চেঞ্জ করে এটার মধ্যেই আবার আমি মজকটা বসায় দেব। মাছটা ভাজা শুরু করে দেই। এই তো চুলায় মাছ ভাজতে ভাজতে এখানে আমি বাসন মেজে নিচ্ছি, কারণ একসাথে সব যদি না করি তাহলে হবে না, অনেক বেশি লেট হয়ে গেছে। ওখান দিয়ে মাছ ভাজা বসাই দিছি, আর এখান দিয়ে তাড়াতাড়ি করে ঝটপট রান্নাঘর পরিষ্কারের কাজও করে নেওয়া হচ্ছে। এই তো এখানে তরকারির জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। হালকা একটু ভাজা হওয়ার পর এখন এখানে আলু দিয়ে দিলাম, কারণ আলুটা মনে হইলো একটু ভেজে নিলে ভালো লাগবে। তাই এখানে এই যে সব বেছে বেছে এখান থেকে আলু নিয়ে আলুগুলা দিয়ে দিলাম। এখন আলুগুলো একটু হালকা করে একটু তেলে ভেজে নেই। আর এই যে এই কড়াইগুলো, কড়াই না পাতিল, এটা পাতিল মনে হয়। এই পাতিলগুলার একটাই প্রবলেম, এই পাতিলগুলোর মধ্যে রান্না করতে ভালোই লাগে, পাতিলগুলা দেখতে তো সুন্দর, মানে সুন্দর লাগে দেখতে, ভালো লাগে না, মানে রান্না করতে ভালো লাগে না, মানে দেখতে সুন্দর লাগে এই পাতিলগুলা। কিন্তু এই পাতিলগুলার প্রবলেম কি জানেন, অল্পতেই পুড়ে যায়। এই যে দেখেন, এই যে এক সাইড পুড়ে গেছে। মানে পাতিলগুলার এই একটা সমস্যা। সবচাইতে মজা হলো এই যে এরকম কড়াইতে রান্না করা, এরকম কড়াইগুলোতে রান্না করা মজা হইলো সবচেয়ে বেশি। আর এইগুলা দেখতে সুন্দর হইলেও এগুলার মধ্যে মানে এগুলা পাতলা হয় অনেক, এর জন্য না অল্পতেই পুড়ে যায়। ভাজিতে এগুলোর মধ্যে করাই যায় না একদম। ভাবলাম পেঁয়াজের সাথে একটু আলুটা হালকা করে ভেজে নিলে ভালো লাগবে, তাই হালকা করে একটু আলুটা ভাজা হইলে তারপরে এখানে একে একে করে সব মশলা দিয়ে দেব। আর দেখেন আজকে আকাশের অবস্থা, আকাশটা যদি দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন আজকের অবস্থাটা কিরকম। একদম মেঘলা মেঘলা, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, কিন্তু গরম আছে। মেঘলা ওয়েদার থাকলে কি হয়েছে, ঠান্ডা বলতে বাতাস বুঝালাম, যে বাতাস আছে কিন্তু গরম, কিন্তু গরম কমে না যতই বাতাস থাকুক যাই থাকুক। আলুটা আমার আঁচ বাড়ানো যাচ্ছে না, আঁচ বাড়ালেই যে এখান দিয়ে পুড়ে যায়, তাই আঁচটা কম রেখেই এখানে আলুটাকে হালকা হাতে ভেজে নেই। এই যে দেখেন মানজার বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে, আসেন দেখে আসি কি করতেছে।
মানজার তুমি কি করো? কি দোকানে? দোকানে কি? ও বড় আব্বার কাছে গেছে। আমি এখানে আমাদের বাসায় বিড়াল আছে তো, তাই বিড়ালের জন্য রান্নাঘর বিড়ালের জন্য রান্নাঘর খোলা রেখে কোথাও যেতেও ভয় লাগে। সবসময় রান্নাঘর বন্ধ করে করেই চলাফেরা করতে হয়। আমার একটা বাসন জমে গেলে তখন সেটাই আমি সাথে সাথে ধুয়ে ফেলি, কারণ আমার বাসন যদি একবার বেশি হয়ে যায় আমার কাছে মনে হয় আল্লাহ রে, আকাশ পরিমাণ আমি বাসন ধুচ্ছি। এর জন্য আমার যখন 2-4টা বাসন হয় তখনই আমি ধুয়ে ফেলার চেষ্টা করি। আমার কাছে বাসন জমে ওই যে হাউস ভরে থাকবে, সেটা আমার একদম ভালো লাগে না। তখন আমার আর ধুইতেই ইচ্ছে করে না, মনে হয় দেখ এখন এই বাসন ধোয়ার পিছনেই কত সময় নষ্ট হয়ে যাবে। এই যে আজকে যেরকম আমার বাসন জমে গেছে, এখন আমার আর ধুয়ে আমি শেষ করতে পারতেছি না। আমার মনে হইতেছে আমি না আকাশ পরিমাণ বাসন ধুচ্ছি। এখন কি করব, পরিষ্কার তো করতে হবেই। এই হলো আমার অবস্থা। এই তো এখানে মশলা টসলা দিয়ে একটু মশলাটা হালকা করে আলুর সাথে কষিয়ে নিয়ে এখন এখানে যে বটবটি ধুয়ে রাখা হয়েছে ওগুলো দিয়ে দিলাম। এখন বটবটি এখানে একটু পানি দিয়ে বটবটিটাকে সুন্দর করে কষিয়ে নেব। তারপরে দেখেন একটা ছোট্ট এই আলুটা না একটু ছোট হয়ে গেছে, কিছু মনে করবেন না। হ্যাঁ, এই আলুটা আমি দিতেও ভুলে গেছি। আসলে ওই আলুটা লাস্টে মনে হয় একটা আলু বেশি মোটা লাগছে, তাই ওখান থেকে আবার অতটুকু বের হয়েছে। যাই হোক, এখানে বটবটি আলুটা এখন ভালো করে কষানো হলে তারপর পরিমাণ মতো গরম পানি দিয়ে তারপর মাছ ভাজা দিয়ে দেব। হয়ে যাবে আমার বটবটি আলুর তরকারি। পানি দেব, আচ্ছা পানিটা একটু পরেই দিই, দেখি বটবটি থেকে কীরকম পরিমাণ পানি ছুটে আর ওইটার মধ্যেই কতটুকু কষানো হয়। পানি পরে অ্যাড করি, হ্যাঁ তাই না? ঠিক বলছি না? আর এখানে ছুরি কাঁচি যা যা আছে সব জায়গা মতো রেখে দেই। এগুলো এখনই মেজে ঘষে পরিষ্কার করলাম। এগুলো জায়গা মতো রেখে দেই। যদি জায়গা মতো না রাখি সময় মতো, তাহলে দেখা যাবে এগুলা দিয়ে আমি আহত নিহত হয়ে গেছি। থাক বাবা, দরকার নাই। আশেপাশে এমনিই অনেক মানুষ অনেক আহত নিহত হচ্ছে। কমসে কম আমি আমাকে বা আমার পরিবারকে যতটুকু পারি সেফ রাখার চেষ্টা করি। বাকিটা আল্লাহর হাতে। এটা একটু কষুক। হ্যাঁ, আর এই তো শেষমেশ আমার বাসন ধোয়া শেষ করতে পারলাম। এখন সব বাসন ধোয়াই শেষ। এটার মধ্যে আবার রয়ে গেছে। শেষ, সব বাসন ধোয়া শেষ, সব কিছু গুছিয়েও রাখছি। এখন এই পাতিলগুলো শুধু ওঠানো বা বাকি। পাতিলটাও ওপরে জায়গা মতো রাখবো। এই বড় পাতিলে কি করছি জানেন? এই বড় পাতিলে কালকে তেহারি রান্না করেছিলাম, গরুর মাংস দিয়ে তেহারি রান্না করেছিলাম। এর জন্যই এই বড় পাতিলটা নামানো হচ্ছে। না হলে সচরাচর আমি সবসময় এই বড় পাতিলটা আমার ব্যবহার করা হয় না। শুধুমাত্র পোলাও, খিচুড়ি, তেহারি, কাচ্চি এগুলো যখন রান্না করি তখন এই বড় পাতিলটা আমার ইউজ করা হয়। সেরকমই কালকে যখন রান্না করছি তেহারি তখন ওটা নামিয়েছিলাম। এখন কষা মাজা করে জায়গায় পাঠিয়ে দিলাম। তরকারির কালারটা কি সুন্দর লাগতেছে তাই না? একবারে সবুজ সবুজ বটবটি। আমার কাছে না এরকম সবুজ সবুজ কালার থাকলেই না অনেক বেশি ভালো লাগে।
আমার ইচ্ছে করে যদি অল্প রান্না করে একটু শক্ত শক্ত নামিয়ে তাও যদি তরকারিতে এরকম সবুজ সবুজ রাখা যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে না। তরকারি যত বেশি রান্না করবেন, যত সিদ্ধ করবেন, তত কিন্তু তরকারির কালার নষ্ট হয়ে যায়। একটু পানি দিয়ে দিই, লেগে যাচ্ছে। কিন্তু কি করব, আমি সবুজ সবুজ একটু শক্ত শক্ত তরকারি খেতে পারি, আমার কাছে ভালোই লাগে। কিন্তু মানজারের পাপা একদম পছন্দ করে না। ও একবারে তরকারিকে গালিয়ে টালিয়ে লেবা জ্যাবা বানিয়ে তারপর খেতে পছন্দ করে। আমার শ্বশুর বাড়ির সবাই শক্ত শক্ত তরকারি খেতে পারে না। আসলে সবাই তো এক হয় না, তাই না? আসেন রান্নার ফাঁকে ফাঁকে দেখাই কালকে কি শপিং করলাম। ও মা, এটা কি পুতুলের পাটা মনে হয় ভাঙলাম। এটার পা অনেক কষ্ট করে জোড়া লাগানো হয়েছে। এটার পা অলরেডি ভেঙে গেছিল আরো আগেই। কালকে কোনো ভিডিও করি নাই, কারণ বললাম না এখন কিছুদিন ধরে ভিডিও টিডিও করতে ইচ্ছে করে না। দেশের পরিস্থিতি ভালো না, মন মানসিকতা ভালো না, সব কিছু মিলিয়েই তাই কালকে আর কোনো ভিডিও করি নাই। কিন্তু কালকে রান্না বাড়া হয়েছে, ভালো খাওয়া দাওয়া হয়েছে, ঘুরতে গিয়েছিলাম, ঘোরাফেরা হয়েছে। আর ঘোরাফেরা করে বাসায় ফেরার সময় কিছু টুকটাক শপিং করাও হয়েছে। মোট কথা মন ভালো রাখার জন্য, মন ভালো থাকার জন্য যতটুকু যা করা যায় সব কিছুই করা হয়েছে, কিন্তু ভিডিওতে শেয়ার করা হয়নি। দুপুরে তেহারি রান্না করে ভর পেট তেহারি খেয়ে তারপর বিকেলবেলা ঘুরতে বের হয়েছি। বিকেলবেলা ঘুরে টুরে তারপর শপিং করতে গেছি, শপিং করে তারপর বাসায় আসছি। আর টুকটাক কি শপিং করলাম সেটাই শেয়ার করি। আর আগে শেয়ার করি, আসেন এগুলা কি দেখি। এগুলার কথা আমার মনেই ছিল না, এখন হাত দিয়ে দেখলাম। আম্মু কক্সবাজার ঘুরতে গেছিল, কক্সবাজার থেকে এই যে মানজারের জন্য এগুলা নিয়ে আসছে। শামুকগুলো অনেক সুন্দর, এই যে শামুক। এটা হলো চাবি রিং, সুন্দর আছে। পড়লে ভেঙে গেলে আমার খবর আছে। তারপরে এই যে এক একটা না এক এক ডিজাইনের, কিন্তু প্রত্যেকটাই সুন্দর। এই যে একটা, তারপর এই যে এরকম কোরই 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 না কোরই দানা কি জানি বলে, আমি জানি না সেরকম ভালোভাবে। এই যে এরকম অনেকগুলা নিয়ে আসছে। আম্মু যখন কক্সবাজার যায় তখন মানজার আম্মুকে বলছিল আমার জন্য সাগরের পানি আর বালু নিয়ে আসবা। আম্মু বলে আমি সাগরের পানি আর বালু কীভাবে নিয়ে আসবো, এর জন্য ওকে খুশি করার জন্য এগুলা নিয়ে আসছে। আর আমার জন্য আনছে এই যে কানের দুল, সুন্দর কানের দুল। কানের দুলটা না অনেক সুন্দর, আমি পরেছিলাম কালকে, অনেক ভাল লাগছে। এগুলো দেখা শেষ। আর এই যে আমি এনেছি প্লেট, বাটি, এরকম একটা বল, এটা বড়। তারপর এই যে একটা, এটা মেজু। এই যে একটা, এটা ছোট। এরকম তিনটা সেট করা বল নিয়েছি। আর এরকম সুন্দর সুন্দর ডিজাইনের, এটা কিন্তু এক সেট, এরকম চিকনা চিকনা চারটা প্লেট, চারটা প্লেট আর তিনটা বোল, এগুলা নিয়েছি রেগুলার ইউজ করার জন্যই, তোলা রাখার জন্য না, রেগুলার ইউজ করব। প্লেট বাটিগুলা কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। এই হলো আমার টুকটাক শপিং। আর শপিং করছি এই যে মানহা মানজারের সেম সেম ব্রাশ, আর এটাও ব্রাশ, এখানেও দুইটা ছিল, একটা আমি ইউজ করার জন্য নিছি, আরেকটা আছে মানজারের পাপার। এই হলো আমার কালকে টুকটাক শপিং। এখন এই ব্রাশগুলা থাক এখানে, রান্নাঘরে সব বাসন ধোয়া শেষ, এখন এগুলাও মেজে নেব।
কারণ মানজার কালকে রাতে এগুলো নিয়ে আসছি, পরেই মানজার বলছিল মা এগুলোতে ভাত খাবো। বাচ্চা মানুষ তো কিছু দেখলে খুশি হয়, সাথে সাথেই ব্যবহার করতে চায়, কিন্তু আমি বলছি না, এগুলো ধুয়ে পরিষ্কার করে কালকে ইউজ করো। আর এটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমার বুড়ার জন্য। আমার বুড়া বলতে মানজার, ওর খাওয়া শেষে এরকম দাঁত খোঁচাখুচির অভ্যাস, মানে ওর কিছু দাঁত পোকে খেয়ে গেছে তো, দুইটা দাঁত পোকে খেয়ে গেছে, তাই ওর খাওয়ার পরে একটু খোঁচাখুচি করতে হয়। এটা রাখি, পড়ে যাবে নাকি আবার, পড়িস না। এই তো আমি কিন্তু এক ফাঁকে রান্না করে এসে তারপর এই যে তরকারিতে পানি দিয়ে গেছি, আর সেই সাথে মাছগুলোও দিয়ে গেছি। এখন আমি এটাতে একটু জিরা ফাঁকি দেব, জিরা ফাঁকি দিয়ে ঝোলটা শুকালে তারপর নামিয়ে ফেলবো। সেই ফাঁকে বাসনগুলা মেজে নেই। আজকে বাসন, নতুন বাসনে যদি মানজারকে খেতে দেই অনেক বেশি খুশি হয়ে যাবে। আমাকে কালকে রাতেই বলতেছিল মা আজকে কিন্তু নতুন প্লেটে খাবো, পরে আমি বলতেছি যে না, আজকে না, কালকে দেবো তোমাকে নতুন প্লেটে। জিরা ফাঁকি দিয়ে দেই তরকারিতে। দিয়ে দিলাম, এখন ঝোলটা শুকাক, ঝোলটা শুকালে তারপর নামায় ফেলবো। আর আমার এই যে এগুলা যে মেলামাইন আছে, এখানে মেলামাইন আছে, স্টিল আছে, এগুলো এই মেলামাইনগুলো সব তুলে ফেলবো। আমার না মানে বাসন টাসন এগুলা না নষ্ট হয় না, তাই আর বাদ দেওয়া হয় না, ব্যবহার করতে করতে আর ভালো লাগে না। মানজারের পাপাকে বলতেছি যে আমার প্লেট এগুলা তো নষ্ট হয় না, আর কত ব্যবহার করব, ভেঙে টেঙে গেলে নষ্ট হলেও বাদ দেয়া যায়, কিন্তু ভালো জিনিস বাদ দেয়া যায়, ভালো জিনিস বাদ দিতেও তো মায়া লাগে। তাই বলতেছি থাক, নষ্ট না হোক, তাও আমি এগুলা আর ইউজ করতে চাই না। এগুলো আপাতত কিছুদিন আমি রেখে দিই সরিয়ে, আমাকে নতুন প্লেট, নতুন ভাতের প্লেট, বাটি এগুলো কিনে দেন, ওগুলো আমি ইউজ করব। বলার পর মানজারের পাপা কালকে সাথে সাথেই নিয়ে গিয়ে কিনে দিল। মজক ভুনা হয়ে গেছে, মজক ভুনাটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, তাড়াতাড়ি করে ফেলছি। মজক ভুনা রেডি, একদম ঝাল করে বানিয়েছি। মজক ভুনা টোনা এগুলো একটু ঝাল না হলে একদমই ভালো লাগে না, তাই না? তাই একদম ঝাল করে এখানে আমার মজক ভুনাটা রেডি হয়ে গেছে। এখন ভাজা হয়ে গেছে, এখন শুধু নামিয়ে ফেলবো। রান্না বাড়া শেষ, রান্নাঘর থেকে খোদা হাফেজ। এই তো সব কিছু একবারে গুছিয়ে টেবিল নিয়ে এসে পড়েছি। আজকে রান্নাবাড়া আর একটু দেখিয়ে দেই। এখানে আছে খাসির মজক ভুনা, এটা আছে মসুরের ডাল, আর এখানে আছে তেলাপিয়া মাছ দিয়ে বটবটি আলুর তরকারি। সব কিছু নিয়ে এসেছি। মানহা ভাত খাবে? হ্যাঁ, ওপর ওঠে না, এখানে গরম, সব গরম এখানে। নামো বিসমিল্লাহ, নামো। এই যে পাপাকে ভাত দিই, তুমি ভাত খাবে? মানজারের ফেভারিট মজক ভুনা, মানজারকেই আগে দিলাম, বুঝছো? তোমাকেই আগে দিলাম। এটা তোমার পাপার প্লেট। প্রথমে একটু মজকটা দিয়ে খেয়ে দেখি মজকটা কেমন হলো। একটু ঝাল করেছি মানজার, খেতে হবে কিন্তু। মজক কি ভাত কমিয়ে দেবো? যাও বলে রাখো ওখান থেকে। অল্পই তো ভাত দিয়েছি বাবা, আবার কমাও কেন? কি সনি ফুপুর সাথে খেয়েছো? বিসমিল্লাহ। ঝাল হয়েছে। আমি আবার মরিচ মেখে নিয়েছি তো, এর জন্য আমার কাছে মনে হয় বেশি ঝাল লাগতেছে। এখানে দেখেন মানজারের কি অবস্থা। আমরা খাবার শেষ করে আধা ঘন্টা আগে উঠে গেছি, মানজারের এখনো খাওয়া হয় নাই। মানজার আজকে বলেছিল ওকে যেন মাছের মাথাটা দেই, তাই ওকে মাছের মাথা দিছি। আর মাছের মাথা খেতে খেতে বেচারা ঘুমিয়েই যাচ্ছে।
এতক্ষণ একদম চোখ টোক ছোট হয়ে গেছে ওর মাছের মাথা খেতে খেতে। ও আমাকে বলছে ওকে যেন মাছের মাথাটা দেই, তাই আমিও ওকে মাছের মাথা দিছি। এখন খেতে খেতে অবস্থা খারাপ। হ্যাঁ, আর কতটুক বাকি আছে? হ্যাঁ, এতটুক। তুমি তো এখনো মানে অর্ধেকের বেশি মাথা বাকি আছে। এদিকে আরো ছিল, এই যে এদিকে এতগুলো ছিল। এদিকে এতগুলো ছিল। ওরে যদি একটা মাছের মাথা দিয়ে বসায় দেওয়া যায়, ব্যাস অর্ধেক বেলা পার। শখ করছে খাওয়ার জন্য, তাই দিছি। এখন দেখি উনি মাছের মাথা খেতে খেতে হরান পেরেশান হয়ে যাচ্ছে। খেয়েছি তখন তো হয় নাই। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, এত আস্তে আস্তে খেলে কি হবে? আর এই যে আমি এখানে মানহার জন্য ভাত নিয়ে বসছি, মানহাকে ভাত খাওয়াবো। আমার শান্তি নাই, খাওয়া দাওয়া করেছি কিন্তু এখনো কোনো রেস্ট নিতে পারি নাই। সব বাসন টাসন ধুয়ে এসে এখন আবার এই মানহাকে ভাত খাওয়াবো, খাইয়ে তারপর যদি পারি একটু গড়াগড়ি করব। এই হলো আমার অবস্থা। মানা কেমন করে? তুমি তুমি করো তো, আ করো তো, আ করো তো। মানাকে এখানে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছি, কিন্তু সে তুতু খাবে, তুতু খাওয়ার জন্য বায়না করতেছে, কান্না করতেছে। কিন্তু ওকে না, দাঁড়া দাঁড়া, শো 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 শো, ওই যে কখন ডাক দেবে। ওকে তুতু যেন না খায় সেই অভ্যাসটা করার চেষ্টা করতেছি। দেখেন কিভাবে কান্নাকাটি শুরু করে দিছে। ওই যে দেখো তো ভাইয়া কি করে, ভাইয়া কি করে। আর এখানে রেডি হচ্ছে ফুপুদের সাথে ঘুরতে যাওয়ার জন্য, মানে একটু কোথায় যাবে তুমি? লক্ষ্মীবাজার। ফুপুর সাথে একটু ঘোরাঘুরি হাঁটাহাঁটি করতে যাবে লক্ষ্মীবাজারে, তাই এখন রেডি হয়ে গেছে। ঘুড়ি পড়েছো? একটু দূরে পিছে যাও, একটু পিছে যাও, দেখি ঘড়ি পড়েছো নাকি। হ্যাঁ হয়েছে, রেডি হয়ে গিয়েছো? শোনো, এখন তো আজান দিচ্ছে, ফুপুকে বলবে যে আজান দেওয়ার 5 মিনিট পরে যাব, মা বলেছে। ঠিক আছে, যাও তাহলে। হ্যাঁ যাও, সুন্দর করে ঘুরবা, হাত ধরে রাখবে। শুভ সন্ধ্যা। এখন সন্ধেবেলা চলে এসেছি মা মেয়ে। মানহা অল্প একটু ঘুমিয়েছে, বেশি না, অল্প একটু ঘুমিয়েছে। আর আমাকে একদমই ঘুমাতে দেয় নাই। খাওয়া দাওয়া করার পর থেকে এই পর্যন্ত শুধু আমাকে বিরক্তই করেছে। এখন এই যে মানহা চিপস খাচ্ছে, আমাকে একটু দাও, খাইয়ে দাও একটা। চিপস খাবে না, ওনার শুধু রাগ কমতেছেই না আজকে। একটু পরপরই শুধু বায়না, একটু পরপরই মর্জি, এরকম শুরু করছে। আমাকে একটা খাইয়ে দাও। আর মানজারে যে ঘুরে টুরে তারপরে এসে পড়ছে, বেরু বেরু করে তারপর এসেছে। কি নিয়ে আসছো তুমি? মানজার নাকি রাস্তার মধ্যেই ঘুমে পড়ে যায়। ওর এত ঘুম পাইছে, আসলে বিকেল টাইমে ও ঘুমায় তো সবসময়, ওর অভ্যাস হয়ে গেছে, তাই ঘুমে একদম পড়ে যায়। এই আহা দাও। আর মানজারে যে আসার সময় একটা চিকেন ফ্রাই নিয়ে তারপর এসেছে, ফুপু দিয়েছে চিকেন ফ্রাই কিনে। আর মানহার হইলো চিকেন ফ্রাইয়ের ওপর হামলা। এতক্ষণ বলছে আমি খাবো না, চিকেন ফ্রাই খাবো না, বের করে দিছি, মানে ভাইয়া ওর ভাই ওকে এসে বের করে দিছে। ও এতক্ষণ সবাই আমার সব কিছু লাগে, আমি যেটাই ধরি ওইটাই ওর লাগবে। আর আমি যতক্ষণ না ওটা ধরবো না, নিব না। ছোট মানুষ এরকম। তুমি হা করো, তোমাকে খাইয়েও দেবে, হা করো। দাও। এই যে দেখেন ভাই বোনের ভালোবাসা, দেখেছো? ও মা, তোমার নিজের হাতে খেতে কষ্ট হবে, এর জন্য বোন তোমাকে খাইয়ে দেয়। ঝাল মা, ঝাল ঝাল, তুমি খাও তো, খাও।
খাও, তুমিও খাও, ভাইয়াকেও দাও। খাওয়া দাওয়ার পরে সারাদিন কাজ টাজ করার পর খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমাতে ইচ্ছে করে, না ঘুমাতে পারলেও অ্যাটলিস্ট একটু গড়াগড়ি করতে ইচ্ছে করে। আর যদি সেটাই করতে না পারি তাহলে ভীষণ পরিমাণে খারাপ লাগে। মানহা এত বেশি জিদ করতেছিল, এত কান্নাকাটি করতেছিল, না ও ঘুমাচ্ছিল না আমাকে ঘুমাতে দিচ্ছিল। কি খাবে? খাও। না, তোমার যখন ঘুম পাচ্ছে তো আমারও তো ঘুম পাচ্ছে, তাহলে চলো মা ছেলে একটা ঘুম দেই। রাতের 9টা বাজে মা ছেলে ঘুম নেই, 2টা বাজে উঠবো না, তাহলে আবার রাতের বেলা আবার ঘুমাবা কখন? রাত 2টা বাজে উঠবো। পাপা ঘর থেকে বের করে দেবে, বলবে টাইম ছাড়া বেয়া টাইমে ঘুম। না যাও, ও খাবে না, খাবে না, যাও তুমি নিয়ে যাও। এই যে দিয়ে দিয়েছে, দিয়ে দিছে। ও এরকমই, ও খাবে না, যে এখন আবার চিপস খাচ্ছে। দেখো এই যে মানজারের জন্য চিকেন নিয়ে এসেছে, সেই সাথে আছে পরোটা, এখানে 2টা পরোটা আছে, আর সাথে আছে সালাদ। এই সালাদটা না বেশ ভালো লাগে খেতে, এই ইসের সাথে, মানে এই চিকেন আর রুটির সাথে এই সালাদটা খুব ভালো লাগে। যাই হোক, প্রথমে চিকেন ফ্রাইটা তো ভাইয়ের সাথে কাড়াকাড়ি করে নিয়ে নিছে, এর জন্য পাপা এখন বড়টাই এনে দিছে, যেন ভাই বোন দুজনেই খেতে পারে একসাথে। এই হলো ভাই বোনের অবস্থা, মারামারি গুতাগুতি করে সব কিছু নিয়ে মারামারি চলে। আসলে ভাই বোন এরকমই, ভাই বোনেই ভালো, এই মারামারি, এই যুদ্ধ, আবার এই অনেক মিল মহব্বত, এরকমই ভাই বোন হয়। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, আজকে আমার এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।